রাজশাহীতে ঘুরতে আসলে একটা জায়গা তো কখনোই মিস করার নয়, সেটা হলো পদ্মার পাড়। এত সুন্দর জায়গা। আর এই রাস্তাটা ছিল বোটানিক্যাল গার্ডেনের রাস্তা। বোটানিক্যাল গার্ডেনের সুন্দর সোনালু ফুল দিয়ে সুসজ্জিত এই রাস্তা বেয়ে চলে গেলাম টি বাগ পদ্মার পাড়ে। পদ্মার শান্ত স্নিগ্ধ শীতল হাওয়া নিমিষেই পর্যটকদের এক মনোমুগ্ধকর অনুভূতি উপহার দেয়। নদীর ওপারে রয়েছে ছোট্ট একটি গ্রাম, মাঝে কয়েকটি চর। সেখানে নৌকায় করে ঘুরতে যায় অনেকেই। বাঁধের ওপরে দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ আর শিমুল গাছের ছায়ায় কার না মন জুড়ায়। এখানে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। মূলত পদ্মা নদীতে এই টি বাঁধ নামকরণটি হয়েছে। পদ্মা যেহেতু উত্তাল নদী, তাই বর্ষাকালে এর দুধার ছাপিয়ে প্লাবিত হয়ে যায়। তখন জনজীবন বিপন্ন হয়। তাই সরকার এখানে একটি বাঁধ নির্মাণ করেছে, এবং এত সুন্দর একটি বাঁধ যেটা টি শেপে করা হয়েছে, তাই এই স্থানটির নামকরণ করা হয়েছে টি বাঁধ। এবং টি বাঁধ থেকে নৌকায় করে ওপারে গেলেই কিন্তু পদ্মা গার্ডেন, সেটাও পদ্মা নদীর একটা পাড়। পদ্মা গার্ডেন আমি ৫-৬ বছর আগে গিয়েছিলাম। সেখানে অনেক সুন্দর একটি মিনি চিড়িয়াখানা ছিল, ছোট্ট একটি ব্রিজ ছিল, আরো অনেক বেশি সুসজ্জিত ছিল। তবে এবার আমার এই টি বাদে প্রথমবারই আসা হলো। টি বাদে সকালবেলা এসে সত্যিই খুব ভালো লাগছিল। পদ্মা নদীর ঢেউগুলো আরো কাছ থেকে যেন উপভোগ করতে পারছিলাম। যদি আমরা একটু সকালে আসতাম, আমরা কিন্তু এই টি বাদ পয়েন্ট থেকে সূর্যোদয় উপলব্ধি করতে পারতাম। তাছাড়া সন্ধেবেলা আসলে কিন্তু সূর্যাস্ত সুন্দরভাবে দেখা যায়। এই একটা পয়েন্ট থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। পদ্মা নদী আমাদের উত্তরবঙ্গকে সত্যি এক মায়ায় বেঁধে রেখেছে। আর এই পদ্মা নদীর আশেপাশে কিন্তু যতগুলো গ্রাম আছে, তাদের জীবিকা নির্বাহ কিন্তু এই পদ্মা নদী থেকেই হয়। জেলেরা এখানকার মাছ ধরে, কিংবা মাঝি ভাইরা এখানকার নৌকা বায়। তো এটা আমাদের জীবিকার একটা অংশের সাথে নিবিড়ভাবে জড়িত। আর এই পদ্মার ওপারে রয়েছে ভারতের মালদহ জেলা। সবকিছু মিলিয়ে ব্লগটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না।